হ্যালো এভরিওয়ান। তো আজকে সিকিমে আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলা একদম আমি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি বাইরেটা একটু দেখব বলে। তো বাইরে আসার পর দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো দেখে আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম একটুখানি ফটোস ভিডিও করে নিই। তারপরে একটু ভাবলাম একটু গেটের বাইরেটাও দেখি। তো রাস্তা দিয়ে প্রচণ্ড গাড়ি চলছিল, তো অত বেশিও যাওয়ার সাহস করতে পারিনি, খুব রানিংসে গাড়িগুলো চড়ছিল। তো এখানে একটুখানি আমিও বাইরে এসে ভিডিও বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমরা যে হোমস্টেতে ছিলাম, হোমস্টেটা বাইরে থেকে কত সুন্দর লাগছে। তারপর চলে আসলাম একদম ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখানে একটু ভিডিও করতে, কারণ এখন আমরা এখান থেকে চেক আউট করবো। আর তোমরা জাস্ট দেখো বাইরেটা ব্যালকনি থেকে এত সুন্দর লাগছে যে কি দারুণ, আমার কোনো ওয়ার্ড নেই এই জায়গাটা সম্পর্কে বলার। তো এখানে আমি অনেক জায়গাটা এত সুন্দর ছিল যে আমি প্রচুর ফটোস ভিডিওস এত ভিডিও করেছি, তো কি বলবো আর। তো এই জায়গাটার দেখতে পাচ্ছ পিছনে হয়তো ক্ষেত, ওখানে একজন চাষ করছিল। চাষ বলতে ওই জমির মধ্যে কিছু লাগাচ্ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম রাধে রাধে করে, যে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট আছে সেখানে যাব। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি করে যে ভিউটা আমরা পাচ্ছিলাম সেটা ধারণার বাইরে, এত সুন্দর লাগছিল। সিকিম বলতে এত সুন্দর, এত পরিষ্কার। তারপর আমি একটু কেলি দেখিয়ে একটুখানি ভিডিও করছিলাম গাড়ির বাইরে মুখ বের করে। তো আমার প্রচণ্ড ভয় লাগছিল, তো তাড়াতাড়ি করে আমি আবার ঢুকেও গেছি। তো এখানে দেখতে পাচ্ছ সিকিমে বাড়িগুলো এত সুন্দর দেখতে, প্রত্যেকটা বাড়ি আর এত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো থাকে। তো দারুণ লাগছিল। আর সিকিম এমনি তো প্রচণ্ড পরিষ্কার আর এত স্পষ্ট ওয়েদার, মানে কোনো ফগ নেই, কিচ্ছু নেই, দারুণ একদম ঝলমলে রোদ আর এত সুন্দর ভিউ পাচ্ছিলাম আমরা, যে আমাদের ট্রিপটা এত মানে কি বলবো, এত সুন্দর হয়েছিল না। কাছাকাছি একদম না থাকলে বুঝতে পারবে না তোমরা, কেউ গিয়ে যদি না দেখো বুঝতে পারবে না। তো আমি সবাইকে বলবো পার্সোনালি, কোথাও যাও আর না যাও সিকিম অবশ্যই যাবে। সিকিমের ভিউ দারুণ দারুণ। দার্জিলিং তো সুন্দর, বাট দার্জিলিংয়ে সবসময় কুয়াশায় ঢাকা থাকে, আর সিকিমে একদম ঝলমলে রোদ, এত সুন্দর কি বলবো। তো তারপর আমরা একটু চলে আসলাম আমাদের যে নেক্সট ভিউ পয়েন্ট ছিল সেখানে। তো সেখানে এসে একটা দোকান দেখতে পারলাম যেখানে ফুচকা বিক্রি হচ্ছিল। তো একটা দিদি ফুচকা এখানে বিক্রি করছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, দেখি পাহাড়ি ফুচকা কেমন হয় খেতে। এর আগে কাশ্মীর গিয়ে খেয়েছিলাম, তো ওটা ভালোই ছিল, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখন দেখি কি হয়, কেমন তৈরি করে ফুচকা। তো দিদিটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে হিন্দিতে, যে আপনার ভিডিও করলে কি কোনো প্রবলেম হবে? তো দিদিটা বললো না, কোনো প্রবলেম নেই। তারপর আমি ভিডিওটা বানালাম। তো এখানে ট্রাই করছিলাম, আমাদের ফুচকা দিয়েছিল। তো ওয়েট এতক্ষণ এত কিছু বললাম, তো ফুচকা সম্পর্কে বলবো এতটাই খারাপ লাগছিল খেয়ে। খাবার খেয়ে আমি কখনো বদনাম করি না, তো যাই হোক, ইচ্ছে করছিল না বলতে, তাও বলছি। জলজিরাটা ছিল, জলজিরা বলছি কেন, সরি, জলটা টক জল যে ছিল ওটা জলজিরা গুলিয়ে দিয়েছিল। আর ফুচকাটা তো রেডিমেড ছিল, ওটাকেই ফ্রাই করা প্যাকেটের ফুচকা ছিল। আর আলুটা যে ছিল ওটার মধ্যে লঙ্কার গুঁড়ো আর ফুড কালার মিশিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কাও দেয়নি, জাস্ট লঙ্কার গুঁড়ো আর আলু। তো এর সম্পর্কে আর কি বলবো, তোমরা নিজেরাই বুঝে নাও। আর তারপর আমরা এই জায়গাটায় চলে আসলাম। উফ, ঠান্ডা ঠান্ডা জল, চারিদিক পাথরে ঘেরা এই নদীটার মাঝখানে। তো এত সুন্দর লাগছিল, আর জলটাও ছিল প্রচণ্ড ঠান্ডা। আর এখানে খুব গরম লেগে গেছিলো আমাদের, কারণ এতটাই রোদের তাপ। আর আমরা গেছিলাম মার্চ মাসে, তো মার্চ মাসে অনেকটাই মানে গরম পড়ে যায়। তো এখানে নন্দুমামিও ভিডিও বানাচ্ছিল একটু রিলসের জন্য। আমরা এই নেটটা পেয়েছিলাম নদীটা পরিষ্কার করার জন্য, যে নেট, এটা দিয়েই ভিডিও করে নিয়েছিলাম। তো এরপর আমি আর বিষ্ণুও ভাবলাম একটু রিলসের জন্য ভিডিও করে নিই। তো এখানে আমি আর বিষ্ণুও রিলসের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম।
গেছিলাম। এখানে আমরা অলমোস্ট সবাই এই জায়গাটায় প্রচুর প্রচুর ভিডিও করেছি, সবাই অনেক অনেক ভিডিও করেছি। আর এখানে বিষ্ণুও একা একা করছিল। আর এখানে জল যে এত ঠান্ডা ছিল, মানে জাস্ট একটুখানির জন্য হাত দিয়েছি আবার সঙ্গে সঙ্গে তুলে দিয়েছি, জাস্ট ভিডিও করার জন্য পাগুলো এইভাবে চুবিয়ে রেখেছি জলে। জল প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই যে আমাদের সেই কাপল, ডান্সিং কাপল, ওনারাও করছিল ভিডিও। আর এখানে ওম সাইন দেখাচ্ছিল, ওমের সুসু পেয়ে গেছিলো ঠান্ডা জল ঘাঁটতে ঘাঁটতে। তো এখানে তার ওই নদীটার ওপরেই একটা সুন্দর ব্রিজ আছে, তো ব্রিজের ওপরে ওম আরশি সবাই যাচ্ছিল, আমি যাইনি, আমি এই টাইমটা গাড়ির কাছে চলে গেছিলাম। তো নন্দুমামি এখানকার ভিডিও করছিল। আর এই যে দুজন জোকার এখানে কি করছে, কি রিলস বানাচ্ছে জানি না, তো আমার প্রচণ্ড ফানি লাগছিল এই মোমেন্টটা। তো মামি নিয়ে এসেছিলো ভিডিও করে। তো এখানে তো তারপর আমরা গিয়ে চলে আসলাম সোজা আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলে। আর এখানে এমনই একটা কোইন্সিডেন্ট, এখানকার যে হোটেলের যে মালিক সে বাঙালি, তাও আবার কলকাতার কোথায় জানো, যেখানে আমরা থাকি কাঁচরাপাড়া থেকে। তো ভালোই হলো, ওনার সঙ্গে দেখা হলো, কথা হলো, আমরা বাংলায় বলছিলাম কে কোথায় থাকে। তো এখানে আরেকটা সিন আছে খুবই ফানি, যে জিতু মামা নন্দু মামিকে প্লেটে সার্ভ করছিল, আর মামি একটু মামার সঙ্গে ঝগড়া করে রেগেছিল, আর এখানে দিতে যাবে আর ফট করে রেখে দেবে, নেবে না। তো বিষয়টা প্রচণ্ড ফানি ছিল। যাই হোক, এখানে বিকেলবেলা আমরা একটু আমরা না সরি এখানে মানে আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখানে বিষ্ণু আর ওম ঘুমাচ্ছে, তো আমার ঘুমটা ভেঙে গেছে খুব তাড়াতাড়ি, কারণ আমরা যেখানে ঘুরতে যাই ঘুমোতে ভালো লাগে না, জায়গাটা দেখতে বেশিই ভালো লাগে, ঘুমাই তো বাড়িতে সব সময়। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলায় চলে আসলাম, পকোড়া আর চা দিল, তো ডিনারটা তুলতে পারলাম না, খুব তাড়াতাড়ি ডিনার করে ক্লান্ত ছিলাম। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিও।